ওয়ার টু দেখে উঠলাম। আমার সিনেমাটা আর কি অনেক পরে দেখলাম সিনেমাটা, অনেকের হয়তো দেখা হয়ে গিয়েছে। তো বলবো সিনেমাটা আমার মোটামুটি লেগেছে, বিশাল কিছু ভালো না, বিশাল কিছু খারাপও না, যদিও এই নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া এসেছে। আমার মনে হয় হচ্ছে যারা আর কি বলিউডের যে সমস্ত নায়করা আছে তাদের তাদের নিজেদের পারিশ্রমিকটা একটু কমানো উচিত। ওয়ার টু দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে সিনেমার অন্যদিকে তাদের মানে অত ইয়ে করছে না, মানে অন্যদিকটা অত ভালো হচ্ছে না। তো ওয়ার টু দেখতে দেখতে আমার ওটাই মনে হচ্ছে, চিত্রনাট্যর খামতি, ভিজুয়াল, সব দিক থেকে আমার কেমন খামতি মনে হচ্ছিল। শুধু বলিউডে এখন এমন হয়ে গিয়েছে যে নায়কদের পয়সা দিতে গিয়ে মানে অন্যান্য টেকনিক্যাল দিকে নজর দেওয়া হচ্ছে না। রিসেন্টলি আমি যখন কান্তারা চ্যাপ্টার ওয়ানটা দেখছিলাম, তো দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এদের মতনই করা উচিত। তার কারণ হচ্ছে ওখানেও আজ নায়কদের পারিশ্রমিক আছে, কিন্তু কান্তারা এবং কান্তারা টুটা মানে চ্যাপ্টার ওয়ানটা যেভাবে করা হয়েছে বা লোকাটা যেভাবে করা হয়েছে সেটা কিন্তু দেখার মতো। ওরা মানে এর মধ্যে দুর্দান্ত কাজ করে দিয়েছে। তো এটাই হচ্ছে সিনেমা। ওয়ার টু সম্পর্কে আর কি বলবো। তো আপনার গিয়ে যদি মনে হয় অ্যাকশন সিনেমা পছন্দ হয় তো দেখতে পারেন। খুব একটা খারাপ না, ঋত্বিককে খুব একটা খারাপ দেখায় না, তবে পুরোপুরিভাবে সিনেমা হিসেবে দেখতে গেলে অতটা ভালো না, এবং মানে হতাশজনক। যাই হোক, সিনেমা নিয়ে এরকম আলাদা খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।